নিজের ব্যবসায় যেই শান্তি আছে অন্য কোথাও সেই শান্তি নেই, হোক না সেটা ছোটখাটো ব্যবসা। আর আজকে শুধু সিঙ্গারা সমোচা না, এর সাথে আরো অনেক আইটেম আপনাদের সাথে শেয়ার করা হবে। প্রতিদিন তো আমার ভিডিওগুলি আপনারা দেখেন, আমার রান্না বান্না দেখেন, তো আজকে আমার ব্যবসাটা আপনাদের সাথে শেয়ার করব। স্বামী স্ত্রী মিলে খুব ছোট পরিসরে আমাদের এই ব্যবসাটা কিন্তু আমরা শুরু করেছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রথমেই বলে রাখি, আজকে আমি অনেক কিছু শেয়ার করব। আমাদের ব্যবসার বিষয়টা শেয়ার করা হবে, এটা কখনোই আমি কখনো বলতে সহজে সামনে আনি না। তো আজকে আমি এটার জার্নিটাও বলবো আপনাদের সাথে, কিভাবে আমরা কেন এটা শুরু করেছি। আমাদের বিয়ের পর থেকে আমার হাজবেন্ড ছোটখাটো একটা চাকরি করে, যেটা হচ্ছে হোটেলের চাকরি, যেখানে সিঙ্গারা সমোচা থেকে শুরু করে পরোটা সবকিছুই বানানো হয়। আর যেহেতু সে সব কাজই জানে, তার জন্য কিন্তু এই বিষয়টা সহজই ছিল। সে সবসময় চিন্তা করতো যে সে ব্যবসা করবে, জীবনে ব্যবসা করার ইচ্ছা আছে। সে যে কাজটা জানে এই কাজটা দিয়ে যদি সে ব্যবসা করে তার একটা ভালো দিক হবে। কিন্তু আমাদের সেরকম সাপোর্ট বলতে কিছুই ছিল না, আমরা কি দিয়ে শুরু করব না করব এরকম ভেবেই পাচ্ছিলাম না। হঠাৎ করেই 2020 সালের দিকে করোনা মহামারী শুরু হয়ে যায়, তখন তার চাকরিটাও চলে যায়। প্রায় 3 মাসের মতো আমার হাজবেন্ড বাসায় বসা ছিল। তখন আমার ফ্যামিলি থেকে আমাদের সংসারটা চালিয়েছে বলতে গেলেই চলে, বা ধার দেনা করে চালিয়েছে এরকম ভাবে। পরে তখন থেকে তার মনে জিদ হয় যে অন্যের কাজ আর করব না, অন্যের চাকরি আর করব না, নিজে ব্যবসা করব। তো এটা ভাবতে ভাবতে সে ভাবলো যে আমি বিনা ইনভেস্টে ব্যবসা করব, প্রথম অবস্থায় যা যা লাগে। তো আমাদের বাসায় প্রায় মোটামুটি সবকিছুই ছিল, ব্যবসা করার জন্য, সে যে কাজটা জানে এটার জন্য। প্রথম অবস্থায় দেখা যায় আমরা যদি একটা দোকান নিতে যেতাম সেক্ষেত্রে কিন্তু অনেক খরচ হয়ে যেত, কিন্তু ওরকম খরচ করতে চাচ্ছিলাম না বলতে গেলেই চলে। তো আমরা ফুটেই ব্যবসাটা প্রথমে শুরু করি। প্রথমে তো সিঙ্গারা দিয়ে শুরু করি, সিঙ্গারার পর থেকে আমরা সমোচা নেওয়া শুরু করি, সাথে রোল নিয়েছে, তারপরে হচ্ছে ছোলা। এগুলি আমাদের অনেক পরিমাণে চাহিদা ছিল। তো আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে না, ব্যবসার উপরে কিছুই নেই। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে কিন্তু আমাদের ব্যবসার বয়সও কিন্তু 4 বছর হয়ে গেছে। আর এখানে আমি শেয়ার করি কি করছে, এটা হচ্ছে সিঙ্গারার আলু বানাচ্ছে। ওখানে মশলা কষিয়ে তারপর হচ্ছে আলু আর গাজর দিয়ে দিল। তো এইদিকে আবার আলুর চপ আর ডিমের চপ যেহেতু বানানো হবে, আলুটা ভেঙে নিচ্ছে। আর এটা কিন্তু গরম অবস্থাতেই ভাঙতে হবে। আলুটা যদি গরম গরম না ম্যাশ করা হয় তাহলে দেখবেন পরবর্তীতে পানি ছেড়ে দেয়, তখন কিন্তু আলুর চপ বা ডিমের চপ বানাতে গেলে অনেকটা সমস্যায় পড়তে হয়, যেহেতু আমাদের অনেক পরিমাণে বানাতে হয়। তো এখন যেহেতু রমজানের প্রথম প্রথম, এখন একটু চাহিদা কম, কিন্তু শেষের দিকে আরো বেশি চাহিদা হবে, তখন আমাদের প্রায় রাত 2টা 3টা পর্যন্ত আমাদের জিনিস চলবে। তো এগুলি সবকিছু কিন্তু আমি আমার হাজবেন্ড মিলে করি, এর জন্য রমজান মাসে একটু বেশি ব্যস্ত থাকি। এইদিকে আবার পাকোড়া বানানোর জন্য বাঁধাকপিটাও কেটে নিয়েছে। আর এখানে দেখেন আলুটা কিন্তু রান্না হয়ে গেছে, এটা দিয়ে কিন্তু সিঙ্গারা বানানো হবে। এখানে আরো অনেক কিছু অ্যাড করা হবে, এটা পরে দেখাচ্ছি। আর এখানে এখন তার সমোচার জন্য পাতি উঠানো হবে বা শীট উঠানো হবে। তো এখানে ময়দা আর হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে খামিরটা করে নিচ্ছে। আবার কেউ ভাববেন না 2 হাত দিয়ে কেন করছে। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আমরা 4 বছর ধরে কাজ করছি। যেহেতু আটা আর তেলের কাজ করা হয়, এর জন্য অনেকটা কালো হয়ে গেছে। তো এখানে নোংরা ভাবার কিছু নেই, আমরা কাজ করার আগে অবশ্যই ভালো মতো পরিষ্কার করে তারপরে কাজ করি। এখানে 3টা রুটি একত্রে তেল দিয়ে বেলা হয়েছে, তারপরে ভেতরে হচ্ছে খাস্তা দেওয়া হচ্ছে। খাস্তা বলতে বোঝায় এখানে তেল আর ময়দা মারা হয়েছে আর সবগুলো একত্রে মিশিয়ে নেওয়া হয়েছে। আর এই তেল ময়দা দেওয়ার কারণে কিন্তু রুটি 3টা একসাথে বেললেও একটার সাথে একটা লেগে যাবে না। আর এটা কিন্তু তাওয়ায় ছ্যাঁকা হবে, তারপরে হচ্ছে ছোটানো হবে। আগে বড় পরিমাণে একটা রুটি বেলে নিচ্ছে, এখানে কিন্তু 3টা পার্ট আছে, এই 3টা পার্ট এখন আলাদা করতে হবে। এখন এটা কিভাবে আলাদা করবে এটাও দেখাচ্ছি। প্রথমে এই যে বড় তাওয়াটা কিন্তু গরম করা হয়েছে, আর তাওয়ার উপরে দিয়ে হালকা করে সেঁকে নিতে হয়েছে, এপাশ ওপাশ করে ছেঁকে নিলে এই যে যেই দিকটা মোটা আছে ওই দিকটা ধরে টান দিলে কিন্তু আলাদা হয়ে যাবে। এখন যেহেতু অল্প পরিমাণে এরকম শীট ওঠানো হয়েছে, এজন্য অল্প পরিমাণে দেখানো হচ্ছে। তো 3টা শীট একত্রে করে যেরকম সমোচা আকারে করা হচ্ছে। আর এটা কিন্তু 10 টাকা আকারে সমোচা। তবু আলহামদুলিল্লাহ বলি, আমার ছোটখাটো ব্যবসা হলো এটা আমার কাছে অনেক, কারণ এটা দিয়ে আমার ফ্যামিলি চলছে। আর এখন হচ্ছে সিঙ্গারা বানানোর জন্য খামিরটা প্রস্তুত করে নিচ্ছে, এখানে তেল দিয়ে তারপরে লবণ দিয়ে এরকম 2 হাত দিয়ে মেখে নিচ্ছে। তারপর হচ্ছে যেরকম যেরকম দেখতে পাচ্ছেন একটার গায়ে একটা লেগে যাবে না ময়দাগুলো, তখন হচ্ছে এর মধ্যে পানি দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু তেলটা যত দিবেন তত পরিমাণে কিন্তু সিঙ্গারাটা খাস্তা হবে। খাস্তা বলতে একটু শক্ত শক্ত, নরম হয়ে ভেঙে যাবে না। আর 2 হাত দিয়ে কাজ করছে ভেবে কেউ কিছু মনে করবে না, কারণ হোটেলের কাজগুলি এইভাবেই করা হয়। আপনি যতই নামি দামি হোটেলে যান না কেন, এইভাবেই করা হবে। এক হাতে এতগুলো আটা বা ময়দা মাখা সম্ভব হয় না। আর ওখানে যে আমি দেখালাম ভাজতেছিল, ওইটা হচ্ছে সমোচার মধ্যে দিবে, সমোচার সাইডে যেগুলি বেঁচে গেছিল ওগুলি ভেজে তারপর সমোচার মধ্যে দিবে। এদিকে আবার পাকোড়ার জন্য ডালটা সুন্দর করে ভেঙে নিচ্ছে। অন্যদিকে কিন্তু আমার হাজবেন্ড রোলটা বানিয়ে নিয়েছে, এটা হচ্ছে সবজি রোল। তো এইটার বানানো শেয়ার করলাম না, অন্যদিন শেয়ার করা হবে। আর এই সবজি রোলের চাহিদা কিন্তু অনেক।
আজকে আমি আপনাদের যা যা বানানো দেখাচ্ছি এগুলো কিন্তু আমরা ইফতারিতে নেব না, এগুলি হচ্ছে সন্ধ্যার পরে নিয়ে যাওয়া হবে। আর আমাদের সব কাস্টমার ধরা আছে, তাদের চাহিদাই থাকে এরকম। তো ওখানে পাকোড়া বানানোর জন্য বাঁধাকপিটা আর ডাল আরো কিছু মশলা দিয়ে মাখিয়ে নিল। এদিকে হচ্ছে সমোচার জন্য পেঁয়াজ, তারপর সমোচার সাইড থেকে যেগুলি বেঁচে গিয়েছিল ওগুলি ভেজে গুঁড়া করে দিয়েছে, আরো কিছু মশলা দিয়ে তারপর সমোচাগুলি বানিয়ে নেওয়া হচ্ছে। আর পাকোড়ার জন্য অন্যদিকে কিন্তু বাঁধাকপিটাও রেডি করছিল। তো এইদিকে আবার বেসন রেডি করছে, কারণ আমাদের যেটা বললাম এখন একটু চাহিদা কম, কিন্তু রমজানের শেষের দিকে বা 10 রমজানের পর থেকে আমাদের এই খাবারগুলোর অনেক চাহিদা থাকে। তা আবার রাত 8টা 9টার পর থেকে তো ওখানে বেসনটা গুলিয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে আলুর মধ্যে গুঁড়ো মরিচ দিয়েছে, ধনিয়া গুঁড়ো দিয়েছে, তারপর ধনিয়া পাতা লবণ দিল। আর এখানে গুঁড়ো মরিচটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা যেন সুন্দর আসে, মানে আমরা ভেঙে দেই না, এটা হচ্ছে গুঁড়ো মরিচ দিলে স্বাদ অন্যরকম আসে। মানে আমরা যে রান্নার গুঁড়ো মরিচটা খাই, তো এটা মেখে নিল। অন্যদিকে ডিমগুলিও হচ্ছে কেটে নিয়েছি, যেহেতু এটা দিয়ে ডিম চপ বানানো হবে। ডিম চপ আর আলুর চপ, ডিমগুলি এই যে একটা ডিম দিয়ে 4টা চপ বানানো হবে। আর এটার দাম কিন্তু 10 টাকা। আর আমাদের খাবারগুলি কি প্রাইস অনুযায়ী কিন্তু খাবারগুলো মানে ঠিক আছে, যেহেতু ঘরোয়া ভাবে বানানো হয়, এর জন্য এগুলির চাহিদা অনেক পরিমাণে। তবু আলহামদুলিল্লাহ গত বছর আমরা মানে অনেক অনেক ভালো ব্যবসা করেছি, এই বছরও আশা রাখছি করব। এই জন্য রমজানে আমার একটু বেশি ব্যস্ততা থাকা হয় আমার হাজবেন্ডের সাথে, মানে তার সাথে একটু একটু হেল্প করতে হয়। আর একটা বাসা যদি এই পরিমাণে কাজ করা হয় চুলার উপর, সেই বাসার অবস্থা কি থাকে অবশ্যই বুঝতে পারছেন। তবু আমি যথেষ্ট রান্নাঘর থেকে শুরু করে ঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করি। তো এখানে বাঁধাকপির পাকোড়াটা বানানো হচ্ছে। আর এই বাঁধাকপির পাকোড়া যেটা আছে, এটার চাহিদা কিন্তু আরো বেশি, কারণ এটার উপরে ক্রিস্পি থাকে আর ভিতরে অনেকটা নরম থাকে। তো এটা ঠান্ডা তেলে ছাড়া হচ্ছে যেন দুপাশে সেদ্ধ হয়ে যায়, ভেতরে যেন কাঁচা না থাকে। তো এই বিষয়টা কিন্তু খেয়াল অবশ্যই রাখতে হবে। তো অন্যদিকে পাকোড়াগুলি ছাড়ার পরে একটু যখন শক্ত হয়ে আসবে তখন নেড়ে দেওয়া হচ্ছে। আর এটা ছাড়ার পরেই নাড়তে গেলে কিন্তু সব ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। আর এখানে কিন্তু একটু বেসনও দেওয়া হয়েছিল। তো অন্যদিকে দেখেন এখানে পাকোড়া ভাজা শেষ, তারপর হচ্ছে এই তেলের মধ্যেই